ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকে একদম দেরি করে ফেলেছি, তো আমি চাই না হাবিজাবি কথা বলে আর সময় নষ্ট করতে। চলুন একদম সরাসরি আজকে আমাদের ঘটনাতে চলে যায়। আমাদের ঘটনাটা লিখে পাঠিয়েছে সৌদি আরব থেকে সাকিব নামের একজন। সাকিবের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার বরকত গ্রামে। আচ্ছা, বরকত গ্রাম হয়তো আমি চিনি, কিন্তু আসলে ভুলে গেছি। সাকিব তার আপন কাকার সাথে ঘটেছে একটা ঘটনা আমাদের সাথে লিখে পাঠিয়েছে। সাকিবের কাকা ছিল একজন মাছ ব্যবসায়ী। তিনি নিজেই তার পুকুরে মাছ চাষ করতেন আর প্রতিদিন রাতের বেলা নিজেই সেগুলো পাহারা দিতেন। তো একদিন প্রতিদিনের মতো তিনি রাতে পুকুরের মাছ পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন যে পুকুরের মাছগুলো অসহায়ভাবে লাফাতে শুরু করেছে, একদম মাঝরাতের বেলা। মনে হচ্ছে যেন কেউ পানিতে নেমে মাছগুলো ধরার চেষ্টা করছে। সন্দেহ হওয়ার কারণে সে দ্রুত তার রুম থেকে, মানে সেখানে খুপড়ি রুম ছিল পুকুরের পাশেই, তো সেই রুম থেকে বের হয়ে টর্চ লাইট জ্বালিয়ে পুকুরের দিকে মারেন। তিনি দেখেন যে একটা অবয়ব, যেটা দেখতে কিছুটা মানুষের মতো আর কিছুটা বিকৃত একটা অন্য প্রাণীর মতো, যেটা আসলে কোনো প্রাণীও বলা চলে না। আসলে সেটা কুকুরের মতো দেখতে না কাকের মতো দেখতে বলতে পারাটা আসলে মুশকিল। একটা অদ্ভুত রকমের দেখতে, যেটার আসলে গলা ছিল না, মানে হচ্ছে মাথা আর বডি একসাথে লাগানো ছিল। মনে হচ্ছিল যে গলা নেই, মাথাটাই বডির মধ্যে লাগানো আছে। এরকম একটা অবয়ব ছিল আর কি, এবং মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। সবচেয়ে ভয়ঙ্কর পার্ট হলো সেই যে গলার অংশটা ছিল, সেই জায়গা দিয়ে, মানে মোটামুটি কাঁধের যে পাশ ছিল সেখান দিয়ে পুজের মতো সাদা কি জানি বের হয়ে আসছিল। মনে হচ্ছিল যে ফুটন্ত লাভা যেরকম বের হয় এরকমভাবে গল গল করে পড়ছিল। দেখতে যতটুকু ভয় লাগে তার চেয়ে বেশি ঘৃণা লাগছিল। তিনি টর্চ লাইটের আলোটা সেই অবয়বটার দিকে মারেন, এবং যখনই টর্চ লাইটের আলোটা তার দিকে পড়ে তখনই তিনি দেখেন যে জিনিসটা তার দিকে সাথে সাথে তেড়ে আসতে শুরু করেছে। ভয়ে তিনি দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কয়েক সেকেন্ডের মাঝেই কিভাবে যেন সেই জিনিসটা পানির উপরে উঠে পানিতেই দৌড় শুরু করে। আর এদিকে সাকিবের কাকা মোটামুটি বাঁশঝাড়ের মতো একটা জায়গায় গিয়ে পৌঁছায়, আর ওখানেই ওই অবয়বটা তাকে ধরে তাকে অনেক আঘাত করতে শুরু করে, তার সাথে অনেক ধস্তাধস্তি হয়। সেই অবয়বটা শরীর থেকে বের হওয়া পুঁজ সাকিবের কাকার শরীরে লাগছিল, আর মনে হচ্ছিল এত গরম যে জায়গাটা পুড়ে যাচ্ছে, মনে হচ্ছিল তার শরীরে আগুন ঢেলে দেওয়া হচ্ছে এরকম। তো এইভাবে প্রায় আধা ঘন্টা যাবত তার সাথে ধস্তাধস্তি হয়। এরপর সাকিবের কাকার শরীরটা অবশ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে তিনি প্রচণ্ড শক্তি নিয়ে অনেক কষ্ট করে একদম জোরে সেই অবয়বটার বুক বরাবর একটা লাথি দেন। লাথি দিতেই সেটা অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। সাকিবের কাকা কোনো রকমে ক্লান্ত আর ক্ষতবিক্ষত হয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসেন। আর বাড়িতে আসার কিছুক্ষণ পরেই সাকিবের কাকা আর কাকি অনুভব করে যে বাড়ির বাইরে কেউ ঘোরাঘুরি করছে। মনে হচ্ছিল কেউ শক্ত পায়ে হাঁটাহাঁটি করছে, এবং বেশ লম্বা লম্বা পদক্ষেপ, মানে একটা পা থেকে আরেকটা পায়ের দূরত্ব হয়তো 10 মিটার হবে এরকম। আর যখনই সে বাইরের দিকের দরজাটা খুলে অল্প একটু ফাঁক করে বাইরের দিয়ে তাকায়, তখনই সে শুনতে পায় একটা ভারী কণ্ঠ ভেসে আসছে। বলছে যে আজকে অমাবস্যার রাত, যাকে ধরি তাকে মেরে ফেলি। তুই ভাগ্যবান তাই বেঁচে গেছিস। তোর উপরে আমার অনেক ক্ষোভ আছে। তোর এই পাহারা দেওয়ার কারণে আমি একদিনও শান্তিতে মাছ খেতে পারি না। বহুবার তোকে মারার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজকে সুযোগ পেয়েও তুই বেঁচে গেলি। অমাবস্যার রাতেও তোকে কিছু করতে পারলাম না, কিন্তু প্রতিবার এভাবে বাঁচতে পারবি না। একদিন আমি তোকে শেষ থেকে ছাড়ব। এতটুকু সে শুনতে পায়। সাকিবের কাকা আর কাকি দুজন এটা শুনে বেশ ভয় পেয়ে যায়। তাদের সারা শরীর ঘামতে শুরু করে। ভয়ের কারণে যে দরজা খুলে কাউকে ডাক দেবে সেই সাহসও তারা করতে পারেনি। কয়েক মিনিট চুপ থাকার পর কাকা মনে করে যে হয়তোবা সেই অবয়বটা এখান থেকে চলে গেছে। যখনই তারা বিছানায় বসতে যায় তখনই আবার সে কণ্ঠটা বলতে শুরু করে, আমি তোর পেছনে কেন লেগে আছি সেটা ভাবছিস না? তুই 2 মাস আগে একটা সাপ মেরেছিলি, মনে আছে? সেই সাপটা ছিল আমার ভাতিজা। এর পরদিনই সকাল থেকে সাকিবের কাকার প্রচণ্ড শরীরে জ্বর আসে, আর সেই জ্বর টানা 7 দিন পর্যন্ত থাকে। তখন গ্রামের এক হুজুর এসে তাকে রুকিয়া করে। রুকিয়া মানে হলো ইসলামিক উপায়ে কোরআন সুন্নার আলোকে দোয়া চিকিৎসা এসব করা, যা আসলে দুঃখ কষ্ট, জিন ভূতের প্রভদ, মানসিক সমস্যার ক্ষেত্রে অনেক সময় করা হয়। এটা একটা ইসলামিক রিচুয়ালের মতো। রুকিয়া করার পর তিনি জানান যে এটা একটা অন্য ক্যাটাগরির জিনের কাজ। তো হুজুর তখন তুলা রাশির একটা ছোট ছেলেকে একটা রুমে বসিয়ে অনেকক্ষণ পর্যন্ত দোয়া দুরুদ পড়ে ছেলেটার শরীরে আরেকটা জিন হাজির করে। জিন শরীরে প্রবেশ করার সাথে সাথেই ছোট ছেলেটার গলা একদম চেঞ্জ হয়ে যায়। যে ছেলেটা ছোট, সে ছেলেটা ছোট বাচ্চাদের মতো কথা বলার কথা, কিন্তু সে বড়দের মতো কণ্ঠস্বরে কথা বলতে শুরু করে। সে বলে যে আমরা ওকে ক্ষমা করে দিতে পারি, তবে এর জন্য একটা খাসি আমাদেরকে দিতে হবে। সে যদি একটা বড় স্বাস্থ্যবান খাসি আমাদেরকে দেয় তাহলে আমরা এই জায়গা ছেড়ে চলে যাব, আর কখনোই ওর মাছের পুকুরে আমরা হানা দিব না। তো সাকিবের কাকার কোনো ঝামেলা করতে চায় নাই। সে সেদিন রাতেই একটা খাসি এনে একদম পুকুরের মধ্যে ছেড়ে দেয়, এবং দেখা যায় ওই খাসিটাকে পুকুরের মধ্যেই কোনো কিছু একটা টেনে পুকুরের মধ্যে তাকে ডুবিয়ে ফেলছে। এরকম যে খাসিটা যে উপরে ওঠার চেষ্টা করছে এমন না, পুকুরে ফেলার সাথে সাথেই কোনো কিছু খাসিটাকে টেনে নিয়ে যায়, আর খাসিটার কোনো অস্তিত্ব পুকুরে আর পরবর্তীতে পাওয়া যায় না।
যে মরে ভেসে উঠেছে এরকম কিছু না, একদমই পাওয়া যায় না, খাসিটা পুরোপুরি গায়েব হয়ে যায়। তো এই ছিল সাকিবের কাকার ঘটনা। তো আমাদের গল্প আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। কমেন্ট করে জানাতে পারেন আজকের গল্পটা কেমন লেগেছে। তো এই রকম গল্প আরও সামনে নিয়ে আসব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে। চেষ্টা করব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।